আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে একটা অ্যাকোয়াস্টিক অ্যাকুরিয়াম তৈরি করার। তো ফাইনালি আমি আমার রুমে একটা জায়গা পেয়েছি, আর সেখানে আমি একটা অ্যাকোয়াস্টিক অ্যাকুরিয়াম করব। রুমের মধ্যে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, তো চিন্তা করতেছি এই জায়গাটাতেই আমি অ্যাকুরিয়ামটা করব। এটা অ্যাকোয়াস্টিক অ্যাকুরিয়াম। এটা আমার রুম, এটা হচ্ছে আমার ভাগ্নি। ফার্স্ট বার্থডে ছবি আর ওর স্কেচ আমার রুমটা পুরো ভরে রাখছে। এই যে, আর ওই যে পিচ্চি মেয়েটা দেখেন কত বড় হয়ে গেছে। তাহলে এখন একটা অ্যাকুরিয়াম নিয়ে আসতে হবে এই জায়গাটা। এই হচ্ছে আমার অ্যাকুরিয়াম। তো এই হচ্ছে অ্যাকুরিয়াম। আমি এখানে একটা গ্লাসের দোকান আছে, সেই দোকানে গিয়ে এটা কাস্টমাইজ করে বানাই নিছি। এটা আমার লম্বায় আছে 2 ফিট, আর এই পাশে আছে 1 ফিট, আর উচ্চতা হচ্ছে আমার 9 ইঞ্চি। স্পেসটা যেহেতু আমি ল্যান্ডস্কেপ করবো, এখানে ভিতরে একটা অ্যাকোয়াস্টিক করবো, এই জন্য বেশি হাইট দেই নাই। আর টিভিটা অনেক নিচে, চিন্তা করতেছি টিভিটা আর একটু উপরে উঠাই দিব। অ্যাকুরিয়ামের শুধু ফ্রন্ট সাইডটা ক্রিস্টাল গ্লাস দিয়েছি 5 mm এর, আর বাকি চারপাশে দিয়েছি হচ্ছে নাসিরের গ্লাস। ফিনিশিংটা অতটা ভালো দিতে পারে না, এর থেকে যদি আমি নিজে বানাইতাম আরও সুন্দর করে করতে পারতাম। তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন এটার জন্য কিছু রক নিতে হবে, তারপর হচ্ছে সেন্ট লাগবে, তারপর হচ্ছে সয়েড লাগবে, যেহেতু আমি প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করব। তো দেখি, এখন দেশের অবস্থা খুব খারাপ, এই জন্য কাটাবনও যেতে পারতেছি না। যদি আমি কাটাবন যাই তাহলে আমি কিছু রক নিতে হবে। ড্রাগন রক দিয়ে চিন্তা করছি, এই সাইডে ড্রাগন রক দিব, আর এখানে হচ্ছে বগুড় দিয়ে একটা ট্রি করার চিন্তা হবে, আর নিচে থাকবে হচ্ছে কার্পেটিং, গ্রাস দিয়ে কার্পেটিং করার চিন্তা করছি। তো একটু স্বাভাবিক হইলে কাটাবনকে, সো এগুলো করবো। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, এটা কীভাবে সাজানো যায়, সব এক্সেসরিজ কালেক্ট করি। সে পর্যন্ত আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক দেন, আর আইডিয়া দিতে থাকেন যেটা কীভাবে সাজানো থাকে। সি ইউ নেক্সট ব্লগ।